হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ভাই বোনেরা তোমরা বিভিন্ন স্কুলগুলোতে পড়াশোনা করছো ক্লাস 12-এ, তাদের জন্য কিন্তু আজকে তৃতীয় সেমিস্টারের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন যারা রেখেছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে। কারণ আজকের ক্লাসটি আমি প্রথম ক্লাস নিয়ে আলোচনা করছি এই বিষয়টার উপরে, ফার্স্ট ক্লাস এটা আমার ইউটিউবে, ঠিক আছে? তো দেখো, খুব ধৈর্য ধরে শেষ অবধি শুনবে, কেননা তোমাদের এই যে ক্লাসগুলো আমি গঠনমূলক আলোচনা করব এখানে, একদম এমসিকিউ, যেহেতু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তৃতীয় সেমিস্টারে, সেই এমসিকিউ এর উপর বেস করে যতটুকু বোঝানো দরকার প্রত্যেকটা জিনিসকে জিস্ট করে নিয়ে মূল বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো, যেন পরীক্ষায় প্রশ্ন এলে পারে তোমরা খুব সুন্দরভাবে উপস্থাপনাটা করতে পারো। তো যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে এবং তোমার বন্ধুদেরকে ভিডিওটি রেফার করে দেবে যাদের ফিজিক্যাল এডুকেশন বা হেলথ এডুকেশন রয়েছে, বা কি বলছে স্বাস্থ্য ও শরীর শিক্ষা বিষয়টি রয়েছে তাদের জন্য ক্লাসটি, ঠিক আছে? তো অধ্যায় নাম্বার 1-এ রয়েছে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধানের আধুনিক ধারণা। এবার এখান থেকে তোমরা কি কি পড়বে, কোন কোন জিনিসগুলো জানা জরুরি, কোন কোন জিনিসগুলো থেকে প্রশ্ন আসে, ডিটেলসে আলোচনা হবে আজকের এই ক্লাসটিতে। দেখো, প্রথমত আমরা জেনে নেব প্রথম অংশে স্বাস্থ্যের আধুনিক ধারণা সম্পর্কে। দেখো, স্বাস্থ্য বলতে কেবল রোগমুক্ত থাকা নয়, সামগ্রিক সুস্থতা। স্বাস্থ্য বলতে আমি বলছি আমাকে দেখতে ভালো লাগছে, হ্যান্ডসাম লাগছে, আমি বলছি যে আমার স্বাস্থ্য খুব ভালো, না, এটা হতে পারে না। একটা মানুষকে ওপর থেকে দেখতে হয়তো খুব ভালো লাগতে পারে, কিন্তু ভেতরে তার কি রোগ আছে আমরা জানি না। তাহলে এখানে স্বাস্থ্য বলতে কেবল রোগমুক্ত থাকাকেই কিন্তু বোঝায় না, সামগ্রিক সুস্থ মানে গোটা আমি পুরো ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হেলথ, দ্যাট ইজ কল্ড আমরা বলতে পারি স্বাস্থ্য। তাহলে আধুনিক যুগে স্বাস্থ্য বলতে খালি রোগমুক্ত থাকাকেই বোঝায় না, যেটা ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হেলথ সেটাকেই কিন্তু আমরা স্বাস্থ্য বলতে পারি। ফিজিক্যালি বলতে শারীরিক দিক থেকে আমি ফিট, এবং মেন্টালি হেলথ বলতে আমি মানসিক দিক থেকে ঠিক, আমার কোনো টেনশন নেই, বিন্দাস আছি। তাহলে বোঝা গেল, বিষয়টা বোঝাতে পারলাম? ওকে, নেক্সট আমরা জেনে নেব একদম বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটাকে আমরা WHO বলি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে বিশ্ব মানে স্বাস্থ্য সংস্থা। স্বাস্থ্যের প্রকৃত ডেফিনেশন কি দেওয়া হয়েছে, স্বাস্থ্য অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কাকে বলে, ধ্যান দিও। বলছে স্বাস্থ্য হলো এমন একটি গতিশীল প্রক্রিয়া। গতিশীল প্রক্রিয়া কেন বলছে? তাই কারণ স্বাস্থ্য কি মানুষের সবসময় একরকম থাকে না। আজকে আমার একরকম শরীর আছে, কালকে শরীরটা আবার আরেক রকম হতে পারে। আজকে আমার ঘুম থেকে উঠেছি, আমি ভোরবেলায় 5টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে আমি সমস্ত কাজকর্ম করেছি যা যা করার দরকার, কালকে না আর শরীরটা ভাল লাগছে না, আমি আর 5টার সময় ঘুম থেকে উঠতে পারছি না। এখন আমি কি করছি, সেখানে কালকে আমি 8টার সময় ঘুম থেকে উঠলাম। তার মানে কি আজকের স্বাস্থ্যের সঙ্গে কালকের স্বাস্থ্যের কিন্তু কোনো মিল থাকছে না। অর্থাৎ আমি যে দীর্ঘদিন যাবত যে সুস্থ শরীরে বেঁচে থাকতে পারবো এমনও কোনো গ্যারান্টি নেই। মানুষের শরীর কখন কি হয় বলা যায় না, কখন কোন রোগ মানুষের ধরে যায়, কখন সে সুস্থ থাকবে, কখন সে অসুস্থ হয়ে পড়বে, এটা কিন্তু বলা যায় না। যার জন্য এটা বলছে একটা গতিশীল প্রক্রিয়া। গতিশীল প্রক্রিয়া বলতে এই যে শরীরের স্বাস্থ্য যে আছে, সেই স্বাস্থ্য অনবরত পরিবর্তনশীল। তো বলছে কেবল রোগের অনুপস্থিতি বা শারীরিক সক্ষমতা নির্দেশ করে না কিন্তু স্বাস্থ্য বলতে, এটি হলো ব্যক্তির দৈহিক, মানসিক এবং সামাজিক গুণাবলীর একটি সামগ্রিক ও পরিপূর্ণ সুস্থতার অবস্থা। আমি শারীরিকভাবে সুস্থ, আমি মানসিক দিক থেকে সুস্থ, আমি সামাজিক দিক থেকেও সুস্থ, আমি সকলের সাথে ভালোবাসা মিশছি, ভালোবাসা আদান প্রদান করছি, তার মানে আমি সুস্থ। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলেছে, WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে? 1948 সালের 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। বলছে এই দিনটির অসীম গুরুত্বের স্মরণে প্রতি বছর 7ই এপ্রিল দিনটিকে বিশ্বব্যাপী অত্যন্ত মর্যাদার সঙ্গে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে মহাসমারোহে পালন করা হয়। পরীক্ষার সময় প্রশ্ন আসতেই পারে এমসিকিউতে, কোন দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়, তাহলে 7ই এপ্রিল। এটা একটা এমসিকিউ এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট স্বাস্থ্যের আধুনিক দিক সমূহ। স্বাস্থ্যের যদি আধুনিক দিকের কথা আমরা বলি, 3টা ধাপ বা 3টা মাত্রা রয়েছে। এক কি, শারীরিক স্বাস্থ্য মানে আমার শরীরে কোনো অসুখ নেই, আমি সুস্থ শরীরে বেঁচে আছি, তার মানে এটা শারীরিক স্বাস্থ্য বোঝায়। বলছে একটি নিরোগ এবং কর্মক্ষম শরীর গঠন, আমি কর্ম করতে পারছি, আমি যে তোমাদের পড়াতে পারছি, হেসে হেসে পড়াচ্ছি, আনন্দ করে পড়াচ্ছি, আমি একটু নেচে নেচে পড়াচ্ছি, এই যে ব্যাপারগুলো, তাহলে এই যে আমি তোমাদের সঙ্গে আমি ভালোভাবে পড়াতে পারছি, আমি ক্লাসে ঢুকলাম, আমি একজন গুড মর্নিং স্টুডেন্টস, ভাল লাগছে না শরীরে, দাঁড়িয়ে আছি চুপচাপ, কোন রকম বইয়ের পাতা থেকে 2-4টা লাইন পড়ালাম, মন টনও ভালো নেই, বউয়ের সঙ্গে ঝগড়া করে এসেছি বাড়িতে, ঠিক আছে? তাহলে কি আমার স্বাস্থ্যটা ভালো বলবে? আমি শারীরিক দিক থেকে স্বাস্থ্য আমি বলবো যে শারীরিক স্বাস্থ্য আমার ঠিক আছে। আমার মাথা ব্যথা করছে প্রচন্ড, আমি ক্লাস নিতে হবে, আমি জানি মাথা ব্যথা করছে, আমার ভালো লাগছে না, তাহলে আমি বলবো যে আমি শারীরিক দিক থেকে ফিট? না। যখন আমি
সুস্থভাবে, তুমি দেখলে পরেই বুঝতে পারবে যে না স্যার তো খুব চুস্তিসে পড়াচ্ছেন, খুব মস্তিষ্কে পড়াচ্ছেন, তার মানে কি স্যার শারীরিক দিক থেকে আজকে ফিট আছে। এবার হয়তো আজকের ক্লাসটার সঙ্গে হয়তো 10 দিন পরে একটা ক্লাস নিলাম, 9টা ক্লাস হয়তো ভালো হলো, একটা ক্লাস হয়তো ভালো লাগছে না, আমার হয়তো গলাটা বসে গেছে, আমার হয়তো পুরো ঠান্ডা গরমের দিন প্রচন্ড একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, সেই কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমার প্রচন্ড গলাটা বসে গেছে, দেখো সত্যি সত্যি গলা বসে যাচ্ছে, তো গলাটা বসে গেছে, আমি ঠিকঠাকভাবে ক্লাস নিতে পারছি না। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে আমার স্বাস্থ্য ভালো নেই, শরীরটায় প্রবলেম দেখা দিচ্ছে। তো বলছে সঠিক দেহভঙ্গি বজায় রাখা এবং নিয়মিত শারীরিক পরিচ্ছন্নতার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, এটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য। ঠিক আছে, নেক্সট বলছে মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য বলতে মেন্টালি ফিট। আমি বলছি ইয়েস আই ক্যান ডু ইট, আমি বলছি আমি এটা করতে পারি, আমার দ্বারা এটা সম্ভব, ইয়েস আই ক্যান ডু ইট। মানে তোমার মাথা বলে দিচ্ছে তোমার মনকে হ্যাঁ তুই পারবি এটা করতে, তো তুমি পারবা। আমি 1 ঘন্টা পড়লে আমার পড়াটা হয়, আমি 1 ঘন্টার বেশি বাড়াতেই পারি না, আমি 1 ঘন্টার বেশি পড়া পড়তেই বসতে পারি না, তাহলে তোমায় কি করতে হবে? মোবাইলটাকে দূরে রাখো, মোবাইলটাকে দূরে রেখে তুমি চেষ্টা করো যে একটা ভালো কিছু করার, অন্য কিছু করো, ছবি আঁকো, গল্পের বই পড়ো, অন্য কিছু করা যেতে পারে। তাহলে মানসিক ভাব থেকে বা মানসিক দিক থেকে সুস্থ হওয়াটারও মানুষের খুব প্রয়োজন আছে। যদি তুমি মেন্টালি যদি হেলথ হও, তুমি ফিজিক্যালি অটোমেটিক্যালি হেলথ হবা, আর যদি তুমি মেন্টালি হেলথ হতে না পারো, তুমি কিন্তু ফিজিক্যালি কিন্তু ঝিমিয়ে পড়বা। তুমি মানে মানসিক প্রস্তুতি নিয়ে যদি আজকে আমি ক্লাস করাচ্ছি, তোমাদের ফিজিক্যাল এডুকেশন বিষয়টা আমি পড়াচ্ছি, আজকে ফার্স্ট ক্লাস নিচ্ছি, তোমরা কেমন লাগছে ক্লাসটা একদম শেষে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার ক্লাস আজকে ভালো লেগেছে বা খারাপ লেগেছে, কেমন লেগেছে না লেগেছে অবশ্যই জানাবে। তো আজকে যে আলোচনাটা করছি মানসিক স্বাস্থ্য, এটা স্টুডেন্ট তোমাদের সবার প্রথমে প্রয়োজন যে মানসিক স্বাস্থ্য এটাকে ঠিক রাখা। আমি আজকে পড়তে বসবো, আমার রেজাল্ট ভালো করতে হবে, আমাকে ভালো জায়গায় পৌঁছাতে হবে, তাহলে কি এটা কেবল মেন্টালি ফিট থাকা। আমার মানসিকভাবে আমি সুস্থ নেই, আমি প্রতিদিন টিউশনে যাচ্ছি, প্রতিদিন স্কুলে যাচ্ছি, স্যার বসে আছে, স্যার ক্লাস নিচ্ছে, আমি হ্যাঁ করে স্যারের মুখের দিকে তাকিয়ে আছি, তাহলে কিন্তু কখনোই বলবে না তুমি মানসিকভাবে সুস্থ। স্যার কি বলছে বোঝার চেষ্টা করো, স্যার কি পড়াচ্ছেন সেটা জানার চেষ্টা করো। তুমি টিউশনে যখন যাচ্ছ সেই স্যারের থেকে কিছু নিচ্ছ, তখন সেটাকে বোঝার চেষ্টা করো। অনলাইনে কেউ পড়াচ্ছেন সেই বিষয়টাকে নেওয়ার চেষ্টা করো যে না আমি ভালো করে পড়বো। আমি 24 আওয়ার্সের মধ্যে আমি 4 ঘন্টা সময় আমি নিজেকে যদি দেই, এনাফ পড়াশোনা স্টুডেন্ট লাইফে। বাকি 20 আওয়ার্সের মধ্যে তুমি 8 ঘন্টা ঘুমাও, স্কুল করো, টিউশন করো, তুমি খেলাধুলো করো, তুমি একটু মোবাইলে খোঁচাও, কারণ আজকাল এআই এর জামানা। আমি বলবো যে মোবাইলটা দেখারও প্রয়োজন আছে, কারণ টেকনোলজি ছাড়া তুমি জীবনে আগে যেতে পারবে না। তো টেকনোলজি খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি বলবো যে ইউজ করো, ইউজলেস ভাবে থেকো না, ভালো ইউজ করো, গুড ইউজ করো, ব্যাড ইউজ করো না জিনিসটাকে, তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবে, ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে। তাহলে এটাকে বলে মানসিক স্বাস্থ্য। বলছে যে কোনো প্রতিকূল বা জটিল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া। আমার যত হাজার সমস্যা থাকুক, আমি জানি যে আজকে আমি একজন স্কুল টিচার বা আমি একজন কলেজ প্রফেসর, আমি জানি আজকে আমার সকালবেলা বউয়ের সাথে খুব ক্যাচাল হয়েছে, এবার ওই ক্যাচালটা আমার মাথার মধ্যে থেকে গেছে। আমি ক্লাসরুমে যাওয়ার পরে স্টুডেন্টদের মধ্যে যদি আমি সেই জিনিসটাকে নিয়ে চলে আসি, তাহলে হবে না। আমার ক্যাচালটা আমি বাড়ির 4 দেওয়ালের মাঝখানে বন্ধ করে রেখে আমি চলে আসবো, এসে আমি তোমাদেরকে একদম পুরোপুরি মেন্টালি প্রিপেয়ার হয়ে আসবো। এবং কি বলছে যে মানিয়ে নেওয়া প্রতিকূল পরিস্থিতি। আমি জানি আমার আজকে পরিস্থিতিটা প্রতিকূল আছে, আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে বাড়িতে, তো সেই ঝগড়াটাকে আমি সাইডে রেখে আজকে আমি এসে তোমাদের একদম ফুল এফোর্ট দিয়ে পড়াচ্ছি, আরো ভালো মতো এফোর্ট দিয়ে পড়াচ্ছি। তার মানে কি একটা প্রতিকূল পরিস্থিতি আমার চলছে, সেটাকে আমি মানিয়ে নিচ্ছি। তার মানে এটাকে বলে মেন্টালি হেলথ থাকা। ঠিক আছে, মানসিক স্বাস্থ্য। বলছে মানসিক দৃঢ়তা বাড়ানো এবং অন্যের সাথে শারীরিকভাবে মেশার ক্ষমতা অর্জন করা। আমি যেন মানুষের সাথে মিশতে পারি, সকলের সাথে মিশতে পারি। দেন বলছে আরেকটা হচ্ছে সামাজিক স্বাস্থ্য। সামাজিক স্বাস্থ্যটা কি? এবার আমি পরিবারের প্রতিটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব, আমি আমার সমাজের প্রতিটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব, আমি সবার সাথে হাসি খুশিতে কথা বলবো, আমি কারোর সাথে হিংসা এই বিষয়টা রাখবো না। তার মানে কি বলছে? পরিবার ও সমাজের প্রতিটি মানুষের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখা, এটা হলো সামাজিক স্বাস্থ্য। কারণ আজকে দেখো, আমি সাপোজ মনে করো অসুস্থ হয়ে পড়লাম, আমার বাড়িতে আমি অসুস্থ হয়ে পড়েছি, এবার আমার পাড়া প্রতিবেশীরা আমাকে হাসপাতালে নিয়ে যাবে। আজকে পাশের বাড়িতে কোনো অসুবিধা হয়েছে, তাহলে আমি তাকে সাহায্য করব। এভাবে একটা পরিবেশের মধ্যে একটা পরিবার তোমাকে সহযোগিতা করবে, একটা সমাজ তোমাকে সহযোগিতা করবে। তাহলে এই সামাজিক স্বাস্থ্য বিষয়টাও কিন্তু প্রয়োজন। বলছে সামাজিক নাগরিক হিসাবে নিজের দায়িত্ব এবং কর্তব্যসমূহ নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। তোমার যতটুকু দায় দায়িত্ব আছে একটা মানে পরিবেশে থাকার তাগিদে তোমাকে কিন্তু সেটা করতে হবে। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। আচ্ছা, নেক্সট বলছে স্বাস্থ্যের আধুনিক দিকসমূহের যে পরবর্তী আরো 3টি মাত্রা আছে,
যেমন বৌদ্ধিকভাবে স্বাস্থ্যের প্রয়োজন আছে। বৌদ্ধিক বলতে চিন্তা জগতে তোমাকে ভালো ভালো চিন্তা করতে হবে, মানে নেগেটিভিটি মাথায় আনা যাবে না, পজিটিভিটি মাথায় নিয়ে আসতে হবে। কি বলছে? যৌক্তিক চিন্তা ভাবনা এবং বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করা, যা জীবনের প্রতি আত্মবিশ্বাস এবং স্বচ্ছতা বহুগুণে বাড়িয়ে দেয়। তাহলে তুমি জীবন পথে যদি এগিয়ে যেতে চাও, তাহলে তোমার কিন্তু এই বৌদ্ধিক স্বাস্থ্যটা খুব প্রয়োজন, বুদ্ধি প্রয়োজন। তুমি কি করে পরীক্ষা দিবা, কতটুকু সময় তোমার আছে, এটা বুদ্ধি লাগাতে হবে। তুমি কি করে স্মার্ট ওয়ার্ক করবা, হার্ড ওয়ার্ক না, সেটা তোমাকে বুদ্ধি লাগাতে হবে। তাহলে এই বুদ্ধিটা লাগালে পারে তোমার এই বৌদ্ধিক স্বাস্থ্য যদি ঠিকঠাক থাকে, তাহলে তুমি জীবন পথে এগিয়ে যেতে পারবা। নেক্সট বলছে পরিবেশগত স্বাস্থ্য। কি বলছে এটা? আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। যেমন আমার যদি পোশাকটা যদি নোংরা থাকে, তাহলে আমার দেওয়া ভালো লাগবে না, খিটখিট লাগবে গায়ের মধ্যে। এবার আমার বাড়িতে আমি যে রুমে থাকি, সেই রুমটা যদি আগোছালো থাকে, আমার ভালো লাগবে থাকতে, সেই রুমের মধ্যে ভালো লাগবে না। ঠিক একইভাবে আজকে আমার পরিবেশটাকে আমি নোংরা করে রাখছি, এখানে এই কাঁচরা ফেলছি, ওখানে অমুক ফেলছি, তমুক ফেলছি, তাহলে কি আমার ভালো লাগবে সেই পরিবেশের মধ্যে থাকতে? নিশ্চয়ই ভালো লাগবে না। তাহলে এই পরিবেশগত স্বাস্থ্যটাও কিন্তু বজায় রাখতে হবে মানুষকে। দেন বলছে পেশাগত স্বাস্থ্য। কর্মক্ষেত্রে নিজের দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করা এবং নিজের কর্ম থেকে মানসিক শান্তি এবং সর্বোচ্চ আত্মসন্তুষ্টি পাওয়ার মানসিকতা অর্জন করতে হবে। তুমি যেই দায়িত্ব নিয়েছো কর্মক্ষেত্রে, সেই দায়িত্ব তোমাকে কিন্তু পালন করতে হবে। যেমন আমি দায়িত্ব নিয়েছি তোমাদের পড়ানো, সেই পড়ানোর দায়িত্বটা কিন্তু আমি পালন করছি। আজকে আমাকে সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে। আমার স্টুডেন্টদের আমি পড়াচ্ছি, একটা কোচিং ইনস্টিটিউট। এটা যখন স্টুডেন্টরা পড়তে আসে অফলাইনে, আমরা যখন তাদের পড়াই বা প্রতিটা বিষয় যখন তাদের সঙ্গে আলোচনা হয়, তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করতে হয় আমাদের, তাই না? তাহলে এটা বলছে পেশাগত স্বাস্থ্য। আমার যে পেশা আছে, সেই পেশাটা আমি সঠিকভাবে দায়িত্ব সহকারে পালন করব, তবেই এটাকে বলে পেশাগত স্বাস্থ্য। ক্লিয়ার? ওকে। নেক্সট দ্বিতীয় অংশ, স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আমরা জেনে নেব। স্বাস্থ্য শিক্ষার মূল উদ্দেশ্যগুলো কি কি রয়েছে। দেখো, স্বাস্থ্য শিক্ষা আমরা কেন নেব, আমরা কিসের জন্য আমরা এই ফিজিক্যাল এডুকেশন বইটা পড়বো, আমরা শরীর শিক্ষা বিষয়টা কেন পড়বো? দেখো, প্রথমত বলছে সচেতনতা বৃদ্ধি। বলছে ছাত্রাবস্থা থেকেই স্বাস্থ্য রক্ষা, সুষম খাদ্যের গুরুত্ব এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে বিজ্ঞানসম্মত এবং সঠিক জ্ঞান প্রদান করা। ক্লাস 7, 8, 9, 10 এর বাচ্চা কাচ্চাকেও দেখেছি গুটকা প্যাকেট ছিটছে, মুখে দিচ্ছে, দাঁতগুলো হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে। তাহলে স্টুডেন্ট লাইফের স্বাস্থ্য জিনিসটাকে বুঝতে হবে, যার জন্য এটা হচ্ছে প্রথম আমাদের উদ্দেশ্য, সচেতনতা বৃদ্ধি। একটা স্টুডেন্টকে বা একটা ছাত্রছাত্রীকে বোঝাতে হবে যে তোমার স্বাস্থ্যই হলো প্রকৃতপক্ষে তোমার সম্পদ। সেই স্বাস্থ্যটাকে তুমি কিন্তু কখনোই কোনোভাবে ব্যাহত করতে পারো না। আজকে তোমার স্বাস্থ্যটাকে যদি তুমি ব্যাহত করো, কারণ জীবনটা অনেক দূর পড়ে আছে, স্টুডেন্ট লাইফে ছাত্র অবস্থাতেই তুমি যদি জীবনটা তোমার শেষ করে দাও, তাহলে কিন্তু আগামীতে গিয়ে তুমি নানান সমস্যায় ভুগবে, তাই না? নেক্সট বলছে রোগ প্রতিরোধ এবং সচেতনতা। বলছে বিভিন্ন সংক্রামক রোগ এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক অভ্যাস, যেমন ধূমপান এবং মাদক গ্রহণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার শিক্ষা কিন্তু এখানে দেওয়া হবে, যে কি করে তুমি নিজের স্বাস্থ্যটাকে ভালোভাবে। ধূমপান করলে তোমার স্বাস্থ্য ঠিক থাকবে না, তুমি যদি মদ্যপান করো বা মাদক দ্রব্য গ্রহণ করো, তাহলেও কিন্তু তোমার স্বাস্থ্য ঠিকঠাক থাকবে না। এছাড়া আরোগ্য এবং প্রাথমিক যত্ন, যেমন চোখের যত্ন নিতে হবে, দাঁতের যত্ন নিতে হবে, নাকের যত্ন নিতে হবে, তোমার ত্বক বা স্কিনের যত্ন নিতে হবে। এই সমস্ত যে সংবেদনশীল অঙ্গগুলো রয়েছে, এগুলো যত্ন নেওয়াটা কিন্তু খুব প্রয়োজন। যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রাথমিক প্রতিবিধানের বা ফার্স্ট এড সঠিক প্রশিক্ষণ প্রদান কিন্তু আমরা নেব, যার জন্য আমরা এই স্বাস্থ্য শিক্ষা কিন্তু গ্রহণ করব। দেন নাগরিক দায়িত্ব এবং পরিবেশ। বলছে পরিবেশ দূষণ রোধ এবং একটি সুন্দর সুস্থ সমাজ গঠনে ছাত্র সমাজকে সরাসরি উদ্বুদ্ধ করে তোলাও কিন্তু এই স্বাস্থ্য শিক্ষার অপর একটি গুরুত্ব, ক্লিয়ার, বা উদ্দেশ্য বলতে পারো। এবার স্বাস্থ্যবিধি জিনিসটা কি, এর উৎপত্তি কি করে হলো এবং এর ডেফিনেশনটা আমরা জানবো। আর্ট অফ হেলথ। বলছে হাইজিন, এই যে কথাটা আছে হাইজিন শব্দটি প্রাচীন গ্রিক শব্দ হাইজিন তোমার হচ্ছে টেজ থেকে এসছে, ঠিক আছে, যার অর্থ সোজা অর্থ হলো আর্ট অফ হেলথ বা স্বাস্থ্যের কলা কৌশল। স্বাস্থ্যবিধি হলো এমন এক বিজ্ঞান নির্ভর স্বাস্থ্য সম্মত বিজ্ঞান চর্চা, যা মেনে চললে নিজেকে এবং সমাজকে কিন্তু রোগমুক্ত রেখে সুস্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত সহজ ও সাবলীল কিন্তু হয়ে উঠতে পারে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসবো ব্যক্তিগত বনাম সামাজিক স্বাস্থ্যবিধি। এবার ব্যক্তিগত স্বাস্থ্যবিধি কাকে বলছি? যখন স্বাস্থ্যবিজ্ঞানের নিয়মাবলী নির্দিষ্টভাবে নিজের ব্যক্তিগত স্বাস্থ্য সংরক্ষণ এবং উন্নতির জন্য প্রয়োগ করা হয়, তখন তাকে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বলা হয়। যেমন মনে করো সঠিকভাবে খাদ্যাভ্যাস গ্রহণ করতে হবে, সুষম পুষ্টি গ্রহণ করতে হবে, পর্যাপ্ত ঘুমোতে হবে, বিশ্রাম ও নিয়মিত শারীরিক পরিচ্ছন্নতা মেনে চলতে হবে আমাদের। এবং সামাজিক স্বাস্থ্যবিধির মধ্যে আমরা কি বলতে চাই, যে সমাজের সর্বস্তরের মানুষের যৌথ ও সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষায় গৃহীত নিয়মাবলী ও বিজ্ঞানসম্মত উপায়
উপায়গুলোকে সামাজিক স্বাস্থ্যবিধি বলা হয়। যেমন আমরা বলতে পারি বাড়ির আবর্জনা সঠিক স্থানে ফেলা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা এবং বাতাস ও পরিবেশ দূষণ কিন্তু মুক্ত রাখা। ঠিক আছে? তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, প্রথম ক্লাস, আজকে ডে 1 এর ক্লাস। তোমাদের যা স্বাস্থ্য যে পরিবেশ যে পার্টটা রয়েছে সেখানে যা যা রয়েছে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে প্রতিনিয়ত আলোচনা করব তোমাদের সঙ্গে। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং তোমরা যদি অনলাইনে আমার কাছে সরাসরি ক্লাসগুলো করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 3rd সেমিস্টার প্লাস 4th সেমিস্টার মিলে পুরো কোর্স ফি আমরা একবারে নেই মাত্র 299 টাকা। আর কোনো টাকা তোমাকে দিতে হবে না, পার সাবজেক্টের জন্য কিন্তু আমরা এই ফিসটা নিচ্ছি। কোনো মান্থলি ফিস নিচ্ছি না, কোনো হিডেন চার্জেস নেই। সমস্ত নোটস, পিডিএফ, ওয়ান লাইনার এবং রেকর্ডেড ভার্সনের সমস্ত ক্লাস কিন্তু তুমি পেয়ে যাচ্ছ বাড়িতে বসে তোমার মোবাইল ফোনের মাধ্যমে। তো স্টুডেন্ট, দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।